একটা প্রশ্ন এসেছে, মেয়েরা কি সেনাবাহিনী বা পুলিশে চাকরি করতে পারবে? এ সম্পর্কে ইসলাম কি বলে? প্রিয় ভাইয়েরা, প্রথম প্রসঙ্গ দুইটা। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে যে কারণের জন্য সৃষ্টি করেছেন তার অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে নারীরা তাদের সন্তান পরিবার এটার মূল জিম্মাদার, আর পুরুষ হচ্ছে নারীর জন্য তত্ত্বাবধায়ক। এখানে ইসলামের একটা মিসকনসেপ্ট মানুষের কাছে দেওয়া হয়, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আমরা বলি যে নারীরা পুরুষের উপর কর্তৃত্বশীল, এটা অনুবাদে ভুল, কনসেপ্টে ভুল। ইসলাম বলছে পুরুষরা নারীর তত্ত্বাবধায়ক। তত্ত্বাবধায়ক আর কর্তৃত্ব কিন্তু আলাদা জিনিস, ঠিক না ভাই? আপনার দায়িত্ব দেওয়া হয়েছে একজন নারী, তার খাওয়া, বিবাহ করার পরে তার পোশাক পরিচ্ছদ, সংসার সব পুরুষের হেডেক। 1000 কোটি টাকার মালিক হয়ে মেয়ে আসছে তার বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে, কিন্তু কোনো স্বামী বলতে পারবে না তোমার টাকায় সংসার চালাও, কেননা এই তত্ত্বাবধায়কের দায়িত্ব ইসলাম দিছে। আর নারীকে কি বলছে? নারীর থেকে তার পৃথিবীতে পুরুষ যাই করুক তার সন্তান উৎপাদনের কোনো ক্ষমতা নাই। এই সন্তান বড় করা, মানুষ করা, একটা যোগ্য সমাজ উপস্থাপন করে, এটা নারীর মূল দায়িত্ব। এর বাইরে নারী শরীয়তের বিধিবিধান মেনে চাকরি বাকরি ব্যবসা সব করতে পারবেন। সেই ক্ষেত্রে একটি জিজ্ঞাসা যে মেয়েরা কি সেনাবাহিনী বা পুলিশে চাকরি করতে পারবেন কিনা? হ্যাঁ, সেনাবাহিনী এবং পুলিশে নারীরা চাকরি করতে পারবেন। নারীদের যেই সেক্টরগুলিতে তাদের প্রয়োজন সেই জায়গাতে। ইসলাম কোনো নারীকে পুলিশের চাকরি দিয়া রোদের মধ্যে ট্রাফিকিং করার জন্য, পুরুষরা পিকেটিং করবে সেই পিকেটিং ঠেকানোর জন্য ইসলাম নারীকে এই দায়িত্ব দেয় নাই। হ্যাঁ, নারীদের কেস আছে, নারীদের তদন্তের বিষয় আছে। এয়ারপোর্টে এমন জায়গায় নারীদের বডি চেক করতে হবে, ওটা তো পুলিশের দায়িত্ব নয়। গোয়েন্দাগিরি করতে হবে, কোনো জায়গায় নারীদের কারবার আছে, সেই জায়গাতে নারীরা ডিউটি করবেন, নারীরা দায়িত্ব পালন করবেন। কিন্তু উন্মুক্তভাবে পুরুষের মতো একই রকম পোশাক পরায়া তাকে দায়িত্বশীল বানায় দিয়ে কাজ করাতে হবে, ইসলামী শরীয়ত এই নির্দেশনা দেয় না। এখন আমাদের সমাজ, আমাদের পরিবেশ একরকম হয়েছে এবং আমরা মনে করছি এটার দ্বারা নারীরা চূড়ান্ত স্বাধীনতা পেয়েছে। না ভাই, নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোমল করে তৈরি করেছেন। তাদের প্রত্যেকের পাওয়ার, প্রত্যেকের ক্ষমতা, প্রত্যেকের শারীরিক গঠন, এগুলো সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন সক্রিয় করেছেন। এইটা বললে ইসলাম অনেকে ভুল বুঝে, হ্যাঁ ইসলাম তাদের সেনাবাহিনী হতে দিবে না, আমরা কি পারি না। প্রিয় ভাইয়েরা, ভালো করে বোঝেন, একটা নারী রাত্রেবেলা কোনো একটা জায়গাতে দায়িত্ব পালন করছেন, কি জন্য? নিরাপত্তার জন্য। ধরেন ওই নারীর প্রতি দুষ্কৃতিকারীরা এসে অন্যায় অত্যাচার করে ফেলতে পারে, তাহলে ওই নারী পুলিশকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হলো, কিন্তু তার নিরাপত্তায় যদি আরেকজন পুলিশের দায়িত্ব দেওয়া লাগে, এটা তো ইসলাম এইটাকে নারীদের জন্য এটাকে সম্মানের দৃষ্টিতে দেখে না। ভুল বুঝবেন না। চাকরি করতে পারবে সেনাবাহিনী, বিমান বাহিনী, সব বাহিনী, কিন্তু কাজের পরিধির ক্ষেত্রে ইসলাম দিক নির্দেশনা দিয়েছে। আমি পরিধির কথা বুঝিয়েছি। আমরা এক পাগল ঘোড়ার পিঠে উঠে ঘোরাফেরা করতেছি। আমরা বলি আমাদের নারী পুরুষের সমান অধিকার চাই, এটা বোকা ছাড়া কেউ বলতে পারে না। নারী পুরুষের সমান অধিকার যদি হয়, তাহলে হাসপাতালের মধ্যে যেখানে প্রসূতি ওয়ার্ড আছে আমরা বলবো নো, নারী পুরুষ সমান অধিকার মানে প্রসূতি ওয়ার্ডও যেখানে, পুরুষদের ডায়রিয়া ওয়ার্ডও সেখানে। কি আলাদা হবে কেন? সব তো একরকম দিতে হবে আপনাকে। তাহলে কিন্তু আপনি বলবেন না না, নারীদের এটা মামলা, এখানে তো পুরুষরা আসতে পারে না। তার মানে বোঝা গেল ইসলাম সমান অধিকার বলে নাই, ইসলাম বলেছে নারী পুরুষের ন্যায্যাধিকার লাগবে। ইসলাম ন্যায্যাধিকার প্রতিষ্ঠিত করতে আসছে। এই জন্য চাকরি করুক বাকরি করুক, কিন্তু ইসলাম তার কর্মপরিধি নির্ধারণ করে দিয়েছে। এই কর্মপরিধি মেনে চাকরি করতে হবে। কোনো মেয়ে যদি এই চাকরি করতে চান, এই পরিধি যদি পান করবেন, বাকিটুকু আপনি যদি ইসলাম পালন করেন, বাকিটুকু ইসলামের বিধান অনুযায়ী আপনাকে চলতে হবে। আশা করি আপনার উত্তর পেয়েছেন।